বিডিআর হত্যাকাণ্ড এটাই, এবং আমরা বলি এটা বিডিআর ম্যাসাকার অথবা বিডিআর কিলিং। তো এই ম্যাসাকার বা কিলিংয়ের আমি বলবো দুটি দিক আছে। এটা শুধু ৫৭ জন যে সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তাই নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর একটি চরম আঘাত ছিল। বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্বল করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটাই আমরা মনে করি। এবং জাতির যে মানুষ আছে যারা, আমরা সকলে এটাই মনে করে। এবং এই বিডিআর হত্যাকাণ্ড করার পরে আপনি খুব কারেক্টলি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে পরিবারগুলি, এবং যারা আল্লাহ রহমতে বেঁচে গিয়েছে, তারাও আবার ভিকটিম হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এরপরে যারা বিডিআর সৈনিকরা ছিলেন, সেই সৈনিকদের অনেকেই এখনও জেলে আছেন, কোনো রকমের অপরাধ তার সাথে না জড়িয়েও। এবং যে তদন্তটা হয়েছে, আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে একটা ফেসিবাদী যে সরকার ছিল, সেই সরকারের আঙুল হেলনিতে এই তদন্ত হয়েছে। এবং জাতি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে, ছাত্র জনতা, জাতির সকল পেশার মানুষ, যে এই তদন্ত সঠিকভাবে হয়নি। এবং এই কারণে ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে এই যে রেভলিউশনটি, যে বিপ্লবটি হলো। তাহলে এখন 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 কি করতে হবে? এখন যে সরকার আসছে, খুব স্বাভাবিকভাবেই নতুন করে তদন্ত করতে হবে যে আসলে কি ঘটেছিল, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা সহযোগিতা করছে, এবং ধরা হয়, মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে সরকার স্বয়ং সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মদদে। এমনকি সরাসরি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তারপরে তারা পালিয়ে গিয়েছিল, লাইট বন্ধ করে বা কারেন্ট অফ করে তারপরে তাদেরকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল। তো কাজেই এগুলি তো একটা যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা দরকার। এবং এখন এই সরকারের উপরে এটা একটা দায়িত্ব পড়েছে যে তারা জনগণকে, এই জাতিকে জানাবে যে কি ঘটেছিল, কারা ঘটিয়েছিল, এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল। বাংলাদেশের, আপনি ঠিক কারেক্টলি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, এমনকি 1971 সালের যে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের সময়ও এরকমের সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করা হয়নি, হত্যা করতে পারেনি। কিন্তু 57 জন সামরিক কর্মকর্তাকে এইভাবে দিনে দুপুরে, এবং এটা স্বাধীন বাংলাদেশ, সেই কর্মকর্তাদের যারা সহকর্মী ছিল তাদের কাছে এই কর্মকর্তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, এপিল করেছেন যে আমাদেরকে সেভ করুন, আমাদেরকে বাঁচান, আমরা উই আর আন্ডার অ্যাটাক। অথচ এরপরও তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। একটা মিলিটারি একটা, এখানে যদি আমি ধরে নেই যে ইটস এ মিউটিনি, একটা মিলিটারি একটা একটা ব্যাপার এখানে ঘটছে, তাহলে এর সলিউশনটা কি হবে? মিলিটারি যদি এরকমের কিছু ঘটে, তাহলে তো সবাই এক বাক্যে বলছে যে এটা মিলিটারিলি এটার একটা ফয়সালা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের কাছে কিন্তু আর্মি অ্যাকশনে যাওয়ার অনুমতি চেয়েছিল, সেটা কিন্তু দেওয়া হয়নি। তাহলে কেন দেওয়া হলো না? আজকে তো সেই কোশ্চেন করতে হবে যে তাহলে কি প্রধানমন্ত্রী যে দিল না, প্রধানমন্ত্রীর হাত এখানে ছিল, তৎকালীন প্রধানমন্ত্রীর, সেটা তো বেরিয়ে আসা উচিত। আজকে যদি আপনি এই অবস্থায় যদি বলেন যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করা যাবে না, তো সেটা তো এই বিপ্লবের সাথে, গণ অভ্যুত্থানের সাথে, এবং বাংলাদেশের যে 18 কোটি মানুষ, তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। তো কাজী আমিও জোর দাবি জানাই যে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা, এবং যেই তদন্ত কমিটি হবে তাতে যাতে এমন কোনো লোক অন্তর্ভুক্ত না হয় যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং তাদের যাতে কোনো রকমের অংশগ্রহণ ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি না থাকে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে। এই রকমের লোকদেরকে নিয়ে একটা তদন্ত করতে হবে, এবং সত্যি সত্যি আমরা জানতে চাই যে কারা আসলে দোষী, এই অফিসারদেরকে কারা হত্যা করলো। আপনি বলেছেন যে আমাদের এখন বর্তমান যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তখন একটি তদন্ত করেছিলেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাই বরং ভালো জানেন যে এটা আসলে কিরকম তদন্ত হয়েছিল। তিনি কি স্বাধীনভাবে তদন্ত করতে পেরেছিলেন, নাকি কোনো পক্ষ, কোনো কোয়ার্টার থেকে তাকে ইন্টারভিন করা হয়েছিল? এবং ওই তদন্তেও এমনকি
কিছু কিছু সামরিক কর্মকর্তাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য আমরা দেখেছি, এবং তারা বলেছেন তাদের চাকরি গেছে পরবর্তীতে ওই 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 দ্বিমত পোষণ করার কারণে, যে তারা বলেছেন যে এখানে সঠিকভাবে তদন্ত হয় নাই। ওই কর্মকর্তারা যাদের চাকরি গেল তারা বরং সঠিক তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে সেই সঠিক তদন্ত করতে দেওয়া হয় নাই, এমনকি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এখন ওই কর্মকর্তাদেরও ডেকে আনা উচিত, যে যারা তখন এইভাবে সঠিক তদন্ত করতে চেয়েছিলেন কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছেন। এই রকমের লোকদেরকে নিয়ে এসে তারপরে একটি তদন্ত করা উচিত এবং জাতিকে উন্মোচন করা উচিত, জাতির সামনে প্রকাশ করা উচিত যে আসলে বিডিআর হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছিল। এবং এতে করে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই সেনা অফিসারদেরকে তো আমরা পাবো না, অন্তত তাদের পরিবার একটি সান্ত্বনা পাবে যে না, তাদের যে পরিবারের সদস্যরা ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আমরা জাতি হিসেবে একটা সান্ত্বনা পাবো যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।